ঘরের সব কাজ করে সংসারটাকে গুছিয়ে রাখার পাশাপাশি নিজের সন্তানকে যত্ন করা, তাকে বড় করে তোলা সত্যিই কঠিন একটা কাজ। আর এই কঠিন কাজটাকে যে সহজ করে নেয় সেই হচ্ছে মা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাবু যখন ঘুমায় আমি চেষ্টা করি ঘরের কাজগুলো তখনই শেষ করার। ফার্স্টে আমি সবজিটা কেটে নিয়ে সাথে সাথে রান্নাটা বসিয়ে দেই। এদিকে আজকে বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, বৃষ্টি ছিল কিন্তু কম ছিল। অন্যদিকে ইলেকট্রিক চুলায় আমি ডিম রান্না বসিয়ে দিয়েছি। এভাবে ডিম ভেজে রান্না করে খেতে আমার কাছে ভালো লাগে। বাইরে বৃষ্টি পড়তেছে, তাই হালকা হালকা ঠান্ডা আছে, তাই ভাবলাম বাবুকে আজকে আর গোসল করাবো না, ওকে একটু তেল মালিশ করে দিব আর মাথায় একটু পানি দিয়ে দিব। বাবুকে যখন তেল মালিশ করি ও সত্যি এই মালিশটা খুব এনজয় করে। তখন একদম চুপ করে থাকে, কোনো কান্নাকাটি করে না, আমার দিকে তাকিয়ে তাকিয়ে মাঝে মাঝে হাসে। যাদের বাসায় ছোট বাবু আছে ডেলি গোসল না করালেও চেষ্টা করবেন তেল মালিশটা ডেলি করানোর। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বাবুকে নিয়ে একটু ঘুমাইছিলাম। বিকালে হঠাৎ করেই আব্বু চলে আসে তার নাতিকে দেখার জন্য। দুপুরেও ফোনে তার সাথে কথা হয়েছে, কিন্তু তখনও একবারের জন্যও বলে নাই যে সে বিকালে আমাদের বাসায় আসবে। তারও আসার কথা ছিল না, কিন্তু তার কাছে হঠাৎ মনে হইল যে তার নানা ভাইকে সে দেখবে, তাই সে হঠাৎ করে বাবুকে দেখার জন্য চলে আসছে। আর এই যে আমার এক ছেলে, সে তার নানা ভাইকে যদি একবার পায় তাইলে যে কি কথা শুরু করে, আব্বু যা বলবে তার মুখের দিকে এভাবে তাকাই তাকাইয়ে সব কথা শুনবে। যদি পারতো সেও আব্বুর সাথে কথা বলতো। আমি একটু ঝাল খাবার খাইতে পছন্দ করি, তাই আব্বু পেঁজু আর আলুর চপ আনছিল। আমি বেশি খাই নাই, কারণ বাবুর যদি গ্যাস হয় তাই। আমি ডাক্তারকে সবসময় জিজ্ঞেস করি যে আমি যদি গ্যাসের কিছু খাই তাহলে কি বাবুর গ্যাস হবে? ডাক্তার সবসময় বলে যে না, আপনার পেট আর ওর পেট তো আর এক না, আপনি যেটা খাবেন তার জন্য বাবুর কখনোই গ্যাস হবে না। আর নিয়ে আসছিল আপেল। আব্বু সবসময় বলে যে ফল ফ্রুট খাওয়া ভালো, কিন্তু এখন আর আমার খেতে ভালো লাগে না। বাবু যখন পেটে ছিল তখন আমার ফল খেতে ভালো লাগতো। হঠাৎ করে আব্বু বাসায় চলে আসে, এখন যে আব্বুকে আমি কি খেতে দেবো বুঝতেই পারছিলাম না। আব্বু একটু দুধ চা খেতে পছন্দ করে, তাই তার জন্য একটু চা বানাচ্ছিলাম। আর কিছু যে বানাবো তা তো সম্ভবই না, বাবুকে নিয়ে তো আমি কোনো কাজই করতে পারি না। তাও আব্বু বারবার বলছিল যে চা বানানোর দরকার নেই। অনেক টাইম বাসায় থাকার পর গল্প টল্প করার পরে আব্বুর বাসায় যাওয়ার সময় হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হইতেছিল যে আব্বু মনে হয় বাসায় যাইতেই পারবে না, কারণ সে তার নাতিকে এত আদর করতেছিল যে যাওয়ার তো কোনো নাম নেই, শুধু আদর করতেছে আদর করতেছে। দেখেন কিভাবে আদর করতেছে। আমি সবসময় ভাবি যে কি একটা অবস্থা, তাই না বলেন? মানে নাতির প্রতি কি মায়া, মানে বলে না যে আসলে থেকে সুদের মায়া বেশি, সেই হলো অবস্থা। আর এই যে আমার পাকনা বাবা, সে তো এখন কিছুই বুঝতে পারতেছে না যে তার নানা ভাই চলে যাইতেছে। যখন বোঝার বয়স হবে আমার মনে হয় না আব্বু ওকে রেখে যেতে পারবে, হয় ওকে সাথে নিয়ে যেতে হবে, না হয় আব্বুর ওই দিন আমাদের বাসায় থাকতে হবে। চলে যেতে গিয়েও আবার ফিরে আসে তার নাতিকে আর একবার আদর করার জন্য। কি অদ্ভুত ভালোবাসা, তাই না? আব্বু যদি পারতো তাইলে হয়তো আমাদেরকে আজকে সাথে করে নিয়ে যাইতো, কিন্তু বাবুর 2 দিন পর টিকা আছে, এটা বলে তাকে বাসায় পাঠাই দেই। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন।